মুমিনদের জন্য, হারিসুন আলাইকুম বিল মুমিনিন, মুমিনদের কল্যাণকামী এবং মুমিনদের প্রতি স্নেহশীল এবং দয়াশীল। এই কথাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি নিজেই ঘোষণা করেছেন যে তোমাদের মধ্যে থেকে একজন রসুল এসেছেন, যে রসুল তোমাদের দুঃখ কষ্টের বিষয়ে তিনি খুবই তৎপর এবং দুঃখ কষ্ট দেখলে জানলে তিনি দুঃখ বোধ করেন বা তার কাছে অসহনীয়। আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবেও এই আয়াতের প্রমাণ তিনি রেখেছেন। দুনিয়াতেও যেমন মুমিনদের প্রতি দয়াশীল স্নেহশীল, অনুরূপভাবে আখেরাতেও তিনি মুমিনদের প্রতি খুবই আন্তরিক এবং তিনি মঙ্গল কামনাকারী এবং যথাসম্ভব যথাসাধ্য তিনি মুমিনদের কল্যাণেই কাজ করবেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক ব্যক্তি রাসূল হিসেবে আমরা পেয়েছি যা আমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। যে রাসূলের প্রতি একবার দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তা দূর করে দেবেন। সেই রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে শাফাআতের সুযোগ সৃষ্টি করে দেবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই সৌভাগ্য দান করেন যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ প্রাপ্ত হতে পারি। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুমিনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, পথভ্রষ্টতা থেকে বাঁচানোর জন্য, বিপদগামিতা থেকে বাঁচানোর জন্য, অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য হাজারো চেষ্টা তিনি করেছেন। কখনো তিনি একাকী মানুষকে আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছেন, কখনো রাতে, কখনো দিনে, কখনো দুপুরবেলা, সন্ধ্যাবেলা, সকালবেলা, যখন সুযোগ পেয়েছেন তখনই তিনি সে কাজ করেছেন। আর এই কাজ করতে যে আমরা জাহান্নামের পথে একেবারে কিনারায় দাঁড়িয়ে আছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ওয়া আসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একেবারে জাহান্নামের কিনারায় এসে দাঁড়িয়েছিলে, কেমন যেন জাহান্নামে পড়েই যাবে। এই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে নাজাত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছেন, ইসলামের প্রতি দাওয়াত দিয়েছেন, আর তারা জাহান্নামের সেই গর্তে পড়া থেকে তারা বেঁচে গিয়েছে। আর তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরাও সেই ইসলামের পথে কিছুটা হলেও আছি। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামের পথে আহ্বান করার জন্য, মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য তিনি শুধু চেষ্টাই করেন নাই, অর্থ, সম্পদ, সময়, তার শারীরিক কসরত সহ সব কিছু তিনি ব্যয় করেছেন। ইসলামের পথে আহ্বান করার জন্য তাকে সব ধরনের কষ্ট সহ্য করতে হয়েছে। সেই কষ্টের মধ্যে একেবারেই আপন আত্মীয় স্বজনরাও তাকে টিটকারি দিয়েছেন। আপন আত্মীয় স্বজনরাও তাকে শারীরিকভাবে কষ্ট দিয়েছে।
এবং তাকে তিনি এতিম অবস্থায়, তিনি তার পিতামাতা জীবিত ছিলেন না, দাদাও ছিলেন না, এমতো অবস্থায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করার কারণে কোনো সময় কোনো মুশরিক, জাহিল, জাহান্নামী, কাফের তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা চাদর দিয়ে পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় আছেন, সিজদায় আছেন, উটের ভুঁড়ি, যা একজনের পক্ষে উঁচু করা সম্ভব না বললেই বলা চলে, সেই উটের ভুঁড়ি যখন তিনি সিজদায় রয়েছেন তখন তাকে দেওয়া হয়েছে। তিনি মাথা উঁচু করতে পারেননি। হয়তো আরও কিছু সময় ব্যয় হলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো তিনি মৃত্যুবরণ করতে পারতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সেটা সরিয়ে দিয়েছিলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো শরীরে আঘাত করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সাহাবে আবি তালেবে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় 3টি বছর অবস্থান করেছিলেন। যেই অবস্থানে কোনো সাহাবী তারা এভাবে বর্ণনা করেছেন যে ক্ষুধার যন্ত্রণা এতই ছিল আর খাদ্য অভাব এতই ছিল যে একদা এক রাতে আমি আমার পায়ের কাছে ঠান্ডা একটু জিনিস অনুভব করলাম। সেই ঠান্ডা জিনিস সাথে সাথে নিয়ে আমি রাতের অন্ধকারেই সেই চুলার দিয়ে সেটা একটু সিদ্ধ করে আমি সেটা খেয়েছি। যখন খেয়েছি তখন আমি জানতে পারলাম যে এটা অন্য কোনো খাবার নয়, এটা উটের চামড়া। এভাবে শিশুরা পর্যন্ত না খেয়ে মায়েদের বুকের দুধ শুকিয়ে যাওয়ার ফলে শিশুরা, দুগ্ধবতী শিশুরা কান্নায় ছটফট করছিল ক্ষুধার জ্বালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য তিনি এত দরদি ছিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম, মানুষের পিছনে সময় ব্যয় করার জন্য তারা জাহান্নাম থেকে জান্নাতে কেন আসে না, এই কারণে এই প্রচেষ্টাই কেমন যেন তিনি তার জীবনটাই শেষ করে দেবেন। আবু লাহাবকে বলা হয়, সূরা লাহাব যে অবতীর্ণের ঘটনাটা আমরা জানি, সেখানে লাঞ্ছিত করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নিজ খেয়ে, নিজ পরে, নিজের বাড়িতে, নিজের জায়গায় কাউকে কষ্ট দেবে না, কারো ক্ষতি করবে না, এ অবস্থায় সে ইবাদত করবে, নামাজ পড়বে, সেই সুযোগটুকু তারা দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতদরিদ্রের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানের জন্য যে অবদান রেখে গিয়েছেন, যেই দয়ার্দ্রতা দেখিয়েছেন, যেই স্নেহ মায়া মমতা দেখিয়েছেন, কল্যাণকামিতা দেখিয়েছেন, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক বড় অবদান আমাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা বাণীর কারণে আজ যারা বাবা, আজ যারা মা, আজ যারা কন্যা, তারা তাদের বাঁচার অধিকারটুকু পেয়েছে। অনেক মা বাবা আছেন যারা রাস্তায় পড়ে আছেন, যাদেরকে ঘর থেকে সন্তানরা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে পড়ে আছে, যত্ন নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী শুনে যখন সাহাবারা শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হক সেবা পর হক, প্রথম কে অধিকার মা, তারপরে কে মা, তারপরে কে মা, তারপরে কে বাবা। মা বাবা যেন উফ শব্দ উচ্চারণ করতে না পারে সে ধরনের আচরণ করা। কন্যা সন্তানকে যে জীবন্ত হত্যা করবে সরাসরি সে জাহান্নামে যাবে, এ ধরনের কথা যখন বলেছেন, কিয়ামতের মাঠে কন্যা সন্তানকে যারা হত্যা করবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, এ জাতীয় কথা যখন বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা যেই সন্তানকে জীবন্ত হত্যা করত, কন্যা সন্তানকে, তাদেরকে জীবন্ত হত্যা করা তো দূরের কথা,
তারা একটু কষ্ট পায়, অনুভব করে, এই সুযোগও তারা দেননি। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নারীরা তারা পৃথিবীর মুখ দেখার সুযোগ পেয়েছেন। এবং হতদরিদ্র যারা, জাকাতের ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের যে ব্যবস্থা করেছেন, এই জাকাতের ব্যবস্থার মাধ্যমে, কোরবানির মাধ্যমে, সাদাকাতুল ফিতরের মাধ্যমে, সাধারণ দানের নির্দেশনার মাধ্যমে পৃথিবীর প্রতিনিয়ত কোটি কোটি লোক, দরিদ্র লোক যারা সাহায্য সহযোগিতা পাচ্ছে, সচ্ছল স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার সুযোগ পাচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। তো আল্লাহ তাআলা সে কথাই বলছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের একজন রাসূল প্রেরণ করা হয়েছে, যিনি তোমাদের দুঃখ কষ্টের বিষয়ে তিনি তার কাছে দুঃসহনীয় এবং মুমিনদের প্রতি তিনি কল্যাণকামী, স্নেহশীল, দয়াশীল। এ তো দুনিয়ার সামান্য দুই একটা কথা বলা হলো। আখিরাতের যে বিষয়টা রয়েছে, যেখানে কিয়ামতের মাঠে মানুষ দৌড়াদৌড়ি করবে, ছটফট করবে, এমনও কিছু লোক আসবে, থাকবে যে যখন জাহান্নামকে নিয়ে আসা হবে তখন অনেক লোকই জাহান্নামের গর্জনে জাহান্নামের ভিতরে চলে যাবে। এবং হাশরের মাঠেই যারা জাকাত দেয় না, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে, যারা মানুষের হক নষ্ট করেছে, ইত্যাদি ইত্যাদি কারণে তাদেরকে লাঞ্ছিত করা হবে, তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে জান্নাত জাহান্নামে দেওয়ার আগেই। এ অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ পান পাত্রে পানি পান করাবেন মুমিনদের জন্য। একবার সে পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা থাকবে না। 50,000 বছর, 1000 বছর তার পানি পিপাসা আর লাগবে না। এই পানির ব্যবস্থা, হাউজে কাউসারের পানির ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে কিছু কিছু গুনাহের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন যে আল্লাহ, জাহান্নামে অনেক আমার উম্মত রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তাদেরকে বেছে বেছে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, যাদের হৃদয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটার ঈমান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একবার নয়, একাধিকবার, কোনো কোনো বর্ণনায় 13 বার, 8 বার, 10 বার করে এরকম সুপারিশ করবেন আর বের করে নিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একমাত্র